হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমা দাদা ট্রাভেলস চ্যানেলের পক্ষ থেকে আমি অমিয় নাগ আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছেন যে এটা কিসের ভিডিও। যাই হোক, কেন আজ আমি এই চন্দননগর এসেছি তার কারণ হচ্ছে চন্দননগর জগদ্ধাত্রী পুজো, তার জাঁকজমকপূর্ণ প্যান্ডেল, আলোকসজ্জা এবং প্রতিমার জন্য বিখ্যাত এবং সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে এটি অন্যতম একটা বড় জগদ্ধাত্রী পুজো উদযাপনের জায়গা। দুর্গাপূজার মতন এখানেও চন্দননগরে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী 4 দিন পর্যন্ত পুজোর উৎসব চলতে থাকে এবং দশমীর দিন বিসর্জনের সময় বিশেষভাবে আলোকসজ্জা উল্লেখযোগ্য। তাই সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে এই ফেমাস চন্দননগর জগদ্ধাত্রী পুজো আপনারা দেখতে গেলে কিভাবে যাবেন, কোথা থেকে শুরু করবেন, কিভাবে প্যান্ডেলগুলো দেখতেই হবে, কোন কোন প্যান্ডেলগুলো দেখবেন, সমস্ত বিবরণগুলি শেয়ার করলাম। আর যারা এখানে আসতে পারবেন না তাদের জন্য বাড়িতে বসে সম্পূর্ণ আনন্দ লাভ করতে পারেন এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য এটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যাদের এখনও সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করলে খুব আনন্দ পাবো। যাই হোক, আমি এখন হাওড়া স্টেশন থেকে ভিতরে ঢুকছি। এখান থেকে ট্রেন ধরে চন্দননগর যাব, ওইখান থেকে গিয়ে আবার কথা হবে। শুরু করা যাক। হাওড়া থেকে বর্ধমান, কাটোয়া, মেমারি এই ট্রেনগুলো ব্যান্ডেল লোকাল, এইগুলো চন্দননগরে আসবে। হাওড়া থেকে ভাড়া মাত্র 10 টাকা আর দূরত্ব মাত্র 31 কিলোমিটার। দেখুন, আমি এসেছি কাটোয়া গ্যালোপিনে, আর তার 10 মিনিট আগে এসছে বর্ধমান গ্যালোপিন। দুটো ট্রেনই একসঙ্গে ঢুকেছে। আমি 2:30 ট্রেনটা ধরেছি, 2:20 ট্রেনে বর্ধমান হাওড়া থেকে ছেড়ে আসছি বর্ধমান। একই সঙ্গে প্ল্যাটফর্মে ঢুকছি চন্দননগর। ঘড়িতে এখন জাস্ট 3টে বাজে। চন্দননগর 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা নামিয়ে দিল আমাদেরকে এবং ওখান থেকে ওভারহেড ব্রিজ ধরে হেঁটে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে বাইরে বেরিয়ে এলাম। এবার এখান থেকে শুরু করব। আগে আমি যাব পেছন দিকে, অর্থাৎ ডান দিকে রেললাইনের ওই পারে কয়েকটা ভালো ঠাকুর প্যান্ডেল আছে, সেইগুলো আগে দেখব, তারপর এদিক দিকে শুরু করব। তো চলুন শুরু করা যাক আজকে চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। সঙ্গে আর একটা কথা বলে রাখি, যারা ধরুন শিয়ালদা দিক থেকে আসবেন, ওখান থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে নেমে ওখান থেকে দুটো স্টেশন চেঞ্জ করে আপনি চলে আসতে পারবেন চন্দননগর। সাবওয়েতে এই পারে চলে আসতেই একদম স্টেশনের কাছেই রয়েছে একটা পুজো প্যান্ডেল, যেটাতে কলপুকুর সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। এদের এবছরকার থিম হয়েছে শীর্ষমহল। এই কল্পকুর জগদ্ধাত্রী পুজো এবছর 59 ইয়ার্স পদার্পণ করল। প্যান্ডেলটা আপনারা দেখুন।
বাবার মূর্তিটা তো অসাধারণ লেগেছে, হেবি সুন্দর লাগছে। আর এছাড়া চন্দননগরের অন্যান্য শ্রেষ্ঠ পুজোগুলির মধ্যে এই পুজোটা একটা অন্যতম পুজো। চন্দননগর শীতলা, ওই রাস্তাটা ধরেই আর সামনের দিকে এগোতেই চলে এলাম চন্দননগর শীতলাতলার জগদ্ধাত্রী পুজো এবং উন্নয়ন সমিতি। এই বছর 49 বছরে পদার্পণ করলো। আর এই বছরের ভাবনা হচ্ছে ইউরোপিয়ান স্থাপত্য। ইউরোপিয়ানের কোনো মন্দিরের আদলে মন্দিরটা তৈরি হয়েছে হয়তো। যাই হোক, ভেতরটা খুব সুন্দর লাগছে, দেখুন আপনারা। চন্দননগরের পুজো প্যান্ডেলগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, মায়ের মূর্তি উচ্চতা এত বড় যে ঘাড় উঁচু করে দেখতে হয় প্রত্যেকটা প্যান্ডেলে, এত তাই। আর সঙ্গে মায়ের অলংকার এবং চূড়া গয়না দিয়ে তৈরি করা, সোনা রূপা সমস্ত জিনিস দিয়ে, এবং খুব সুন্দর লাগে দেখতে। এই কারণের জন্য হয়তো অনেক দূর দূরান্ত থেকে ভিড় জমায় এখানে জগদ্ধাত্রী পুজোর সময়। এই বছরও তার কোনো ব্যতিক্রম হয়নি এতটুকু। শীতলতলা দেখার পর আরেকটু এগিয়ে ডান দিকে ঘুরলেই আসছে ব্রাহ্মণপাড়া। লাইটিংয়ের গেটটা তো অসাধারণ হয়েছে। এখনও তো দিনের বেলাগুলো তাই জ্বলছে না, রাত্রিবেলা যারা আসবেন দেখলে খুবই বুঝতে পারবেন যে চন্দননগরের লাইটিং কত সুন্দর হয়। চলে এলাম ব্রাহ্মণপাড়া পুজো প্যান্ডেলে। প্যান্ডেল দেখে মনে হচ্ছে আমি চন্দননগরে না, খোদ রাজস্থানেই চলে এসেছি। আর যে যার মতন সেলফি তুলে যাচ্ছে। ব্রাহ্মণপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি এবছর 41তম বর্ষে পদার্পণ করলো। আর এবছরে এদের ভাবনা হচ্ছে রাজস্থানী স্থাপত্য। রাজস্থানের কোনো প্রাসাদ, যেন কোনো রাজপ্রাসাদ। এবং ব্রাহ্মণপাড়া দেখার পর ব্যাক করে সোজা চলে এলাম যেখান থেকে শুরু করেছি। এবার এই রাস্তা দিয়ে সোজা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে আসবো। এখন আসছি খালিশানি জগদ্ধাত্রী পুজো কমিটি। ব্রাশ, রং, তুলি, রঙের কৌটো, রঙ্গোলির উপকরণ, এই সমস্ত জিনিস দিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে।
এই সামনে যেগুলো দেখা যায় এগুলো সব রঙের কৌটো। এর ল্যাজটা পুরো তো তুলি দিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে। ভেতরটা তো অসম করেছে, অসম, হেভি সুন্দর লাগছে। বিভিন্ন রকম কালারে দিয়ে দিয়ে চরকার মতন করে বেশ সুন্দরটা মুভমেন্ট হচ্ছে, এটা দেখতে বেশ ভালো লাগছে। আর উপরে আলপনাটা দেখুন কত সুন্দর লাগছে, এটা পুরো লাইটিংয়ের মাধ্যমে এটা হচ্ছে। মায়ের মূর্তির সাইজ কত বড় দেখুন, প্রায় 40 ফুটের মতন উঁচু হবে, এত বড়। এবং দেখতে যাতে অসুবিধা না হয় সেই জন্য দর্শকদের সুবিধার্থের জন্য মাচা মতন করে দিয়েছে, সেই মাচার উপর উঠে দর্শন করতে হচ্ছে। এত উঁচু, আর মায়ের গয়না অলঙ্কারগুলো কত সুন্দর লাগছে দেখতে। খলিশানি দেখে আসার পর এবার ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে লাইটিং দেখতে দেখতে চলে এলাম ফটকগোড়া মাতৃ মন্দির। চলুন যাই, ভিতরে ঢোকা যাক। মা জগদ্ধাত্রী ছাড়াও এখানে অন্য আরেকজন বিরাজ করছেন। এই দেখুন সিদ্ধিবিনায়ক গণেশজি, উনিও রয়েছেন এখানে। এই বছর এই মন্দির ৭৩তম বর্ষে পদার্পণ করল। থার্মোকলের যে অলঙ্কারগুলো রয়েছে যেগুলো এত সুন্দর লাগছে, যেমন ধরুন এখানে দেখুন চূড়াগুলোর উপরে রয়েছে শিব পার্বতী রয়েছে, আবার নিচে রয়েছে লক্ষ্মী। মানে এত সুন্দর লাগছে, করেছে কাজগুলো, নিখুঁত কাজ একদম। এই ফটকগড়া মাতৃমন্দির যেহেতু এটা কোনো প্যান্ডেল না, সেই জন্য এখানকার ঠাকুর মায়ের বিসর্জনও হয় না। সারা বছরই আপনি যে কোনো সময় যে কোনো দিন এখানে আসতে পারবেন, এসে ওখানে পুজো দিতে পারবেন, মায়ের রূপ দর্শনও করতে পারবেন। মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পুজো ফটকগড়া দেখে এসে মধ্যাঞ্চল। চন্দননগর মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটি এবছর ৫৫ বছরে পদার্পণ করল। চন্দননগরের সেরা সেরা পুজোগুলির মধ্যে এই মধ্যাঞ্চলের ঠাকুরও একটা অন্যতম। এখানকার বিশেষত্ব হচ্ছে
মাতৃ প্রতিমা এত বড় বড় হয় যেটা বিশ্বমানের, যার জন্যই এখানে প্রতি বছর এত ভিড়ভাট্টা হয়। আর এই মধ্যাঞ্চলে প্যান্ডেলের ডেকোরেশনটা দেখুন কত সুন্দর করেছে, লাইটিং এবং প্যান্ডেলের ডেকোরেশন অপূর্ব। মায়ের সাথে ভাবা বলেছে কি ভাই? বাহ, বেশ সুন্দর তো। এটা দেখুন মায়ের উপরে চূড়া আছে, যে থার্মোকলের যে ডাকের যে কাজগুলো হয়েছে, ও পিছনে ওই পিছনে একটা অংশ দেখুন ঘুরছে, মানে ঘূর্ণায়মান। আর সাজের মধ্যে কত সুন্দর সুন্দর মূর্তিও রয়েছে, সঙ্গে রাধাকৃষ্ণ রয়েছে মাঝখানে, এবং নিচের দিকেও রয়েছে দেখুন। এইবার দেখুন সরস্বতী রয়েছে, মা লক্ষ্মী রয়েছে, বেশ সুন্দর। কথা বলতে বলতে চলে এলাম চন্দননগরে একটা প্রাচীনতম পুজো প্যান্ডেল, বাগবাজার পুজো প্যান্ডেল। 191তম বৎসর চলছে এই বছর 2025-এ। এই বছরে এদের ভাবনা হচ্ছে ভূতের রাজা দিল বর। বিভিন্ন ধরনের আলপনার ছবি এই প্যান্ডেলের মধ্যে দেখা গেল। আর তাছাড়া এবছর এই প্যান্ডেলে আলপনা প্রতিযোগিতা হয়েছিল। এতে প্রচুর প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, মায়ের মূর্তিটা দেখুন, আর প্যান্ডেলের উপরে ঝাড়টা কি বিশাল বড়, পুরো প্যান্ডেল জুড়েই ঝাড়টা করেছে। আর মায়ের মূর্তিটা যেমনি সুন্দর হয়েছে, তেমনি পাশাপাশি গয়নাগুলো কত চমৎকার লাগছে দেখতে। পাশেই রয়েছে বাগবাজার চৌমাথা পুজো কমিটি। এবার বছরের থিম মুক্ত শৈশবের আশায়। মুক্ত শৈশবের আশায় এবছর 76তম বর্ষে পদার্পণ করল বাগবাজার চৌমাথা। শৈশবকালের স্মৃতিগুলো তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে শৈশবের স্মৃতিচারণ এইখানেও দেখতে পেলাম। এই বারাসাতে কালী পুজো প্যান্ডেলে ওইখানেও একটা ক্লাবে দেখেছিলাম, পুরো শৈশবটাকে তুলে ধরেছে, শৈশবকাল এখন বর্তমান কী পরিস্থিতি হয়েছে। এখানেও শৈশবকালটাকেও তুলে স্মৃতিচারণ করার চেষ্টা করছে, এটা খুব ভালো লাগছে আর কি। ওহ, লাইটিংয়ের গেটটা কি সুন্দর করছে, পুরীর জগন্নাথ মন্দির, অপূর্ব ফিনিশিং দিয়েছে, দারুণ। আর পুরো রাস্তাটাই পুরো লাইটিং দিয়ে ঢেকে দিয়েছে, এত সুন্দর লাগছে। ওই ভিতর দিয়ে রাস্তা করেছে। আমরা এবার আসছি বড়বাজার জগদ্ধাত্রী পুজো কমিটি। চন্দননগর বড়বাজার জগদ্ধাত্রী পুজো কমিটি এবছর 63তম বর্ষে পদার্পণ করল। আর এই বছরে এদের প্যান্ডেলের ভাবনা হচ্ছে লো কস্ট। কোনো একটা গ্রাম্য পরিবেশকে তুলে ধরেছে, কাঠের স্ট্রাকচার দিয়ে সব ঘরবাড়িগুলো যেগুলো হচ্ছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে হয় এগুলো, বেশ একটা অপূর্ব সুন্দর একদম লাগছে আর কি। দেখো স্ট্রাকচার তৈরি করছে, স্ট্রাকচারের ভিতরে সব মানুষরা রয়েছে আর কি।
সম্পূর্ণ অন্যরকম স্টাইলে করেছে একদম। আপনারা দেখছেন বড়বাইয়া জগদ্ধাত্রী পুজো কমিটির মাতৃমূর্তি। কি অপূর্ব লাগছে! এইখানে মূর্তিটা একটু কালারফুল আছে, শাড়ি গয়নাগুলো বেশ সুন্দর লাগছে। ওহ, মায়ের মূর্তিটা যা দারুণ লাগছে না, অপূর্ব। তেমনি মায়ের স্বর্ণালঙ্কার রয়েছে, স্বর্ণ অলঙ্কার রয়েছেন, রূপোর অলঙ্কার রয়েছেন, খুব সুন্দর লাগছে। চূড়াটা তো দারুণ লাগছে। প্রতি বছর অন্যান্য জায়গার তুলনায় এখানকার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রতিমাগুলো সম্পূর্ণ অন্য ধরনের হয়, যার জন্যই এত ভিড়, এত ভক্তের সমাগম হয় এখানে। যারা ভিডিওটা দেখছে সকলের কাছে একটা অনুরোধ করছি, ভিডিওটা স্ক্রিপ্ট করবে না, জানি তো এখনও অনেক ঠাকুর দেখানোর আছে, তো সেই জন্য বলছি স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে পারো, ভালো লাগবে দেখতে। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার জন্য একটা লাইক অন্তত করবেন। আর কেমন লাগলো চন্দননগর পুজো পরিক্রমা কমেন্ট বক্সে লালবাগান পাদ্রিপাড়া পুজো প্যান্ডেল। ওয়াও, কি বিশাল বড় বড় ঘন্টাগুলো দুলছে দেখুন। পাদ্রিপাড়া এবছরকার থিম হচ্ছে এআর মতলব হচ্ছে আর্গুমেন্ট রিয়েলিটি। এই থিমটা এখানে প্রথম দেখছি, খুব ভালো লাগছে। মানে কোনো অজুহাত কতটা বাস্তব, হাঁচি দেওয়া কি শুভ না অশুভ? কোনো শুভ কাজে হ্যাচি করলে আমরা সাধারণত এটা অশুভ ধরি, কিন্তু সেইগুলো এই ধরনের কিছু চিন্তাভাবনা এরা এবছর তুলে ধরেছে। বিভিন্ন শুভ সূচনার কিছু ফটো চিত্র মাধ্যমে এখানে ওরা তুলে ধরেছে। দেখুন কি বিশাল বড় লেবু লঙ্কা ঝুলিয়ে দিচ্ছে। আর প্যান্ডেলটা কি সুন্দর করেছে, এগুলো কি ইটের গাড়ি দেখে তো মনে হচ্ছে একদম অরিজিনাল ইটের গাড়ি। দেখতে কিন্তু আমি মানকুণ্ড স্টেশনের কাছে চলে এসেছি। বেরিয়েছি চন্দননগর, সেই মানকুণ্ড স্টেশন দিয়ে ওইটা দিয়ে চলে এসেছি এবার রথের সড়ক জগদ্ধাত্রী পুজো কমিটিতে। এবছরকার এদের থিম হচ্ছে সম্পর্কের বিনিসুতো। 55তম বর্ষে পদার্পণ করলো এই বছর। প্যান্ডেলের থিম সং বলবো না, মানে থিমের যে তাৎপর্যগুলো আছে একটু সবাই মন দিয়ে শুনবেন, আশা করি আরও ভালো লাগবে। সম্পর্কের টালকে উপেক্ষা করে আমরা কিছুতেই বরং সুখ ও শান্তির সন্ধান পাব না। এই বিনিসুতোর বন্ধনে রয়েছে সুখের ও শান্তির। যে কাজ করে সম্পর্কের নিরন্তর টান হলো জীবনের নারীর টান, বেঁচে থাকার রসদ, জীবনের পরিপূর্ণতার চাবিকাঠি।
কেন্দ্রিক জীবন আমাদেরকে বড্ড একলা করে তুলেছে। সম্পর্কের বাঁধন আলগা হতে হতে আজ আমরা শিকড়হীন, একলা। আমরা ভুলে গেছি ম্যান ইজ এ সোশ্যাল বিং। মানুষের চারপাশে মানুষ আছে বলেই মানব জীবনের এই শ্রেষ্ঠত্বের উদযাপন। ব্যক্তিকেন্দ্রিক স্বার্থপর জীবন মানুষকে সুখ দিচ্ছে না, তবুও মানুষ লোভের বশবর্তী হয়ে দিশাহীন হয়ে ছুটছে আড়ম্বর ও আতিশয্যের ভুল মিথ্যা জীবন সামনে। তাই তো ভিন দেশের চাকরিরত ছেলেটা বারবার খুঁজে চলেছে মানুষের ডাক, সেই কণ্ঠস্বর। এবার চলে এলাম লিচুতলা ঠাকুর দেখার জন্য। লিচুতলা জগদ্ধাত্রী পুজো কমিটি প্রত্যেক বছরের মতো এবছরেও থিম নিয়ে এসেছে। এবছরের থিম হচ্ছে প্রেসের বিবর্তন, মানে খবরের কাগজের বিবর্তন। 86 বছরে পদার্পণ করলো এবছরে। তো খবরের কাগজ, বিশেষ করে যারা হকাররা, যারা খবরের কাগজ বিলি করে বাড়িতে বাড়িতে দিয়ে আসে সাইকেলে করে, সে সাইকেলের এখন বিবর্তন হয়ে গেছে। এখন সাইকেল কম, বাইক বেশি। আর তাছাড়া খবরের কাগজ এখন তো প্রায় দেখাই যায় না। এখন মিডিয়ায়, ডিজিটাল মিডিয়া চলে আসার পর থেকে, টিভি মোবাইলে মাধ্যমে দেখার পর থেকে এখন দেখুন লিচুতলার বিবর্তন 2025-এ চন্দননগর লিচুতলারও বিবর্তন আসছে। পুরো প্যান্ডেলটা খবরের কাগজের উপর বেস করেই প্যান্ডেলটা তৈরি হয়েছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সেলুনের দোকানে পেপারে আড্ডা, তারপরে এখানে দেখুন ডিজিটালে পেপার দেখানো হচ্ছে। ডিজিটাল মাধ্যমে ঘরে বসে আপনি পেপার দেখে নিতে পারছেন। হকাররা সাইকেলে করে এসে উপরের তলায় কাগজ ছুঁড়ে বিলি করছে। তারপরে দেখুন চায়ের দোকানে বসে পেপার পড়া, সেলুনের দোকানে পেপার পড়া, বিভিন্ন জায়গায় পেপার গল্প করা, এই জিনিসগুলো কিছুটা তুলে ধরেছে এখানে, বেশ সুন্দর লাগছে। আর এর পাশাপাশি হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন যে মিডিয়া চলে এসেছে, এবং এই মিডিয়া চলে আসার ফলে কী হয়েছে, পেপারের চাহিদা আগের থেকে এখন অনেক কমে গেছে। এখন সব এই মিডিয়ার মাধ্যমেই সব নিউজ ঘরে বসে মানুষ জেনে যেতে পারছে। মায়ের মুখশ্রীটাও এখন অসাধারণ লাগছে, এবং সঙ্গে চালচিত্রগুলো সাদা সঙ্গে গোল্ডেন শ্যাডোটা দিয়েছে, মানে এত সুন্দর লাগছে। আর সেই সঙ্গে সিংহটাও সুন্দর দেখতে লাগছে। হাতিটা দেখুন, একটা বড় হাতির সঙ্গে একটা বাচ্চা সাদা হাতি রয়েছে, কি সুন্দর লাগছে।
আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রনগরের সর্বোচ্চ প্রতিমা, যা রানী মা নামে খ্যাত। দেখুন মাথা উঁচু করে, দেখুন মাথা উঁচু করে। মাইকে বলছে দেখুন মাথা উঁচু করে, মানে এত উঁচু ঠাকুর। চন্দননগরের মধ্যে সবথেকে উচ্চতম ঠাকুর হচ্ছে এই তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পুজো সমিতি। মা এখানে রানীমা নামে বিখ্যাত। নৈহাটিতে যেমন বড় মা, চন্দননগরে রানীমা। এবং যেহেতু এটা একটা মন্দির, কোনো প্যান্ডেল নয়, সেই জন্য এখানে ঠাকুর বিসর্জন হয় না। বছরের যে কোনো সময়তে যে কোনো দিনকে আসলেও আপনি এখানে মায়ের মূর্তি দর্শন করতে পারবেন, প্লাস পুজোও দিতে পারবেন চাইলে। অসাধারণ মূর্তি দেখতে। সাধারণ অন্যান্য ঠাকুরগুলো যেগুলো দেখলাম তার তুলনায় এই মূর্তিটা একটু অন্যরকম আছে। বন্ধুরা, এতক্ষণ যতগুলো প্যান্ডেল বা প্রতিমা দেখলেন, কোন প্যান্ডেলটা সবথেকে ভালো লেগেছে প্লিজ কমেন্টে একটু লিখে জানাবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। রানীমা দর্শন করার পর জাস্ট উল্টো দিকে যে রাস্তাটা সোজা চলে গেছে মানকুণ্ডু স্টেশনের দিকে, আমরা এখন সেখানেই যাচ্ছি। এইবার এসছি সার্কাস মাঠ পুজো কমিটির প্যান্ডেল। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই বাগবাজার, বড়বাজার, তেমাথা রানীমা, তেমনি হলো মানকুণ্ডু সার্কাস মাঠের পুজো। এই জন্য অন্য এক উন্মাদনা। 55তম বর্ষে এবার পাহাড়ের শান্ত স্নিগ্ধতা এবং এক আধ্যাত্মিক পরিবেশের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। প্রথমেই দেখা যাবে গণেশজির মূর্তি, তারপর রয়েছে ভোলে বাবার মূর্তি, পাশে পাহাড়ের গা বেয়ে বেয়ে জল ঝরে পড়ছে অনবরত। আর সবশেষে মা জগদ্ধাত্রী রয়েছেন একেবারে রাজরানী বেশে। সুবর্ণ অলংকার, লাল বেনারসি শাড়ি, এই যেন এক রাজকীয় রূপ। আর মায়ের মাথার উপরের দিকে দেখে আসার পর এখানে সোজা চলে যাবো, সামনে ঠাকুর আছে এবং ওইখান দিকে মানকুণ্ডু স্টেশন কাছে আছে, ওইটা দিয়ে চলে যাবো। মানকুণ্ডু স্টেশনের কাছেই একটা বড় পুজো। গেটের সামনে দুদিকে দুটো চোখ তৈরি করা হয়েছে। মানকুণ্ডু স্টেশনের শ্রেষ্ঠ জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে নিয়োগী বাগান হচ্ছে অন্যতম। প্রত্যেক বছরের মতো এই বছরেও মণ্ডপসজ্জায় অভিনবত্বের ছোঁয়া এবং শিল্পের অনবদ্য সংমিশ্রণ রয়েছে। এবছরের ভাবনা দর্পণ। এই প্যান্ডেলের সাইডে সাইডে যেগুলো ডিজাইনগুলো দেখা যাচ্ছে সমস্ত আয়না দিয়ে, কাঁচ দিয়ে, আয়না দিয়ে তার প্রতিবিম্ব দেখার মতন করেছে। থিমটা ওইভাবেই করেছে আর কি। এবার ভেতরটা দেখুন, কি দারুণ লাগছে ভেতরটা। আলোর কম্বিনেশনটার সঙ্গে প্যান্ডেলের যে রয়েছে দারুণ লাগছে। এক অপরূপ সাজে সেজে উঠেছে মা জগদ্ধাত্রী এখানে।
নিয়োগী বাগান দেখার পর অবশেষে চলে এলাম মানকুণ্ড স্টেশনে। এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা আপাতত এই পর্যন্তই রইল। কোন কোন প্যান্ডেলের ঠাকুর সবথেকে ভালো হয়েছে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা দূরে যদি থেকে কে